জনগণকে সার্বভৌমত্ব দিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রকে জনগণ সার্বভৌম, জনগণ মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্রাহাম লিঙ্কন মার্কিনী সভ্যতার শিক্ষক হতে পারেন, মাস্টার হতে পারেন, কিন্তু মানবতার মাস্টার শিক্ষক প্রফেসর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমি আল্লাহ বলেন আমি ফাইল ওয়ার্ক করে রেখেছি, স্ট্যাটিস্টিক্স কমপ্লিট করে রেখেছি, পরিসংখ্যান কমপ্লিট করে, আহসাহুম আদ্দাহুম আদ্দা, গণনার মতো গণনা করে রেখে দিয়েছি, একটা পালিয়ে থাকতে পারবে না। ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আর প্রত্যেকে কিয়ামতের দিবস আল্লাহর কাছে একা একা উপস্থিত হবে, দলে বলে না, স্লোগান দিয়ে নয়, ওকে মস্তানির সুযোগ হবে না, একা একা আসো, একা একা। তখন কেমন হবে? একা একা মরে যাচ্ছে, একা একা হাজির হয়ে যাচ্ছে। তাহলে মালিক কে? সার্বভৌম কে? বাস্তবেই কে? সুতাটা কার হাতে? নিজের হাতে রেখে দিয়েছেন। কিন্তু মাঝখানে একটু ফ্রিকোয়েন্সি, স্বাধীনতা, ফ্রিডম অফ চয়েস বলে এটাকে ইংরেজিতে বলে, ফ্রিডম অফ চয়েস। গ্রহণ বর্জন, অনুরাগ বিরাগের একটা এখতিয়ার দেওয়া হয়েছে, এটা হলো স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাকে। এই স্বাধীনতা আমানত বলা হয়েছে কোরআন কারিমে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান ওয়ালা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এ আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর গোলাম। দেখেন সুন্দর কথা, তোমরা কার গোলাম ভুলে গেছো? তোমরা তো গোলামের গোষ্ঠী, মনিবের গোষ্ঠী হয়েছে কেমনে? যেভাবে কথা কো মনে হয় মনিব হয়ে গেছো, মনে হয় মালিক হয়ে গেছ। মালিক তো আমি, তোমরা সবাই গোলাম। ও আমার গোলামের গোষ্ঠীরা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই। অর্ডার। আর আমরা আজকে কি হলাম? ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন। জাহিলি যুগের কথা বলা হয়েছে। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, নিয়ামত বুঝার জন্য। আল্লাহর গজবটাকে আগে, ওই গজবটা বুঝো। গজবটা কি? ইয কুনতুম আ'দাআন, তোমরা ছিলে দুশমন, একজন আরেকজনের দুশমন। এখন আমার দেশে আমরা কারা? এই যে আমরা কথা কথা শুনতেছি, ব্লাড শেড হবে, রক্ত ঝরবে, এগুলি করবে, এগুলির দ্বারা কি বোঝা যাচ্ছে? আমরা কি বন্ধু না দুশমন? এটা কোন ধরনের কথা? এই দেশের মানুষ, এরা 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 রক্ত দিব আর এরা রক্ত দিব, সবাই তো এই দেশেরই মানুষ, এই দেশের নাগরিক। তা আমরা এই দর্শনে যাব কেন? আমরা এগুলিতে যাব কেন? সুতরাং আমাদের দর্শন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের দর্শন। তাহলে সবাই মানবে। এটা তো কোনো দলের না, এটা কার? আল্লাহ। তা আল্লাহ তো সবাই, আল্লাহকে তো আল্লাহু আকবার যখন নামাজ পড়ি সবাই কি আল্লাহ বড়? তা আল্লাহ যদি বড়, তো আমার দলে আল্লাহ বড়, তোমার দলে আল্লাহ বড়। তো আল্লাহ কয়জন? একজন। তো আমার দলে যে আল্লাহ, তোমার দলে সেই আল্লাহ। সুতরাং এখন আল্লাহ তো এক, আল্লাহর সামনে সবাই মাথা নত করে দেই। গত জুমায় বলেছিলাম, তিলকা দারুল আখিরাহ, ওই যে মানুষগুলি চলে গেল, কোথায় চলে গেল? আল্লাহ বলেন কাম আহলাকনা মিন ক্বাবলিহিম, তাদের আগে কত গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিলাম। বলেন যে তুমি একটু যাও তো দেখি তাদের কবরের পাশে দিয়ে, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, একজন তো টের করতে পারো কবরের কাছে খাড়াও গিয়া? তোমরা তো কবরে ফুল দাও, কিছু দাও। তারা তো একদিন মাইক ফাটিয়ে ফেলছিলেন বক্তৃতা করে, তাদের অর্ডারে দুনিয়া উলটপালট হয়েছিল। তাদের কবর জিয়ারত করো, ফুল দাও, কিন্তু আশি কাটা তোলো না। আল্লাহ বলেন যাও, হাল তাসমাউ হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, একজন কো টের করতে পারতেছো? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা রিক্স। রিক্স শব্দের অর্থ হলো ফিসফিসিয়ে কথা বলা। একটাও ফিসফিসিয়ে কথা বলতে পারতেছে? ফ্ল্যাট করে দিয়েছি আমি, মাটির তলে চাপা দিয়ে রেখেছি। লক্ষ মানুষ আজিমপুরে ঘুমিয়ে আছে, পারছে কোনো স্লোগান দিতে? মিছিল করতে পারতেছে? আল্লাহ বলেন তোমরা একদিন ফ্ল্যাট হবা। তা আমার কাছে আসলে তখন আমি জিজ্ঞেস করব যে এখন মালিক আমি ছিলাম না তোমরা ছিলে, বিপর্যয় কেন করছিলা? তখন অবস্থাটা কি হবে? দেখুন সেই শেষ কথাটা বলছেন, তিলকা দারুল আখিরাহ, এই হলো আখিরাতের বাড়ি ঘর। নাজআলুহা, ওদের জন্য আমি প্রস্তুত করে রাখছি, লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ,
যারা এই পৃথিবীতে নিজেদের বড়ত্ব চায়নি, নিজেদের কি চায়নি, ওয়ালা ফাসাদা, আর বিপর্যয় চাইনি। তার মানে বড়ত্ব চাওয়াটাই বিপর্যয়ের কারণ। আজকের যে আমার দলের বড়ত্ব, নাহলে আমার বড়ত্ব আড়াল নেওয়া হয় আমার দলের বড়ত্ব। কথাই আসল বড়ত্ব হলো আমার, আড়াল হলো দলের। কথা কই জনগণের নামে, আসলে কই আমরাই জনগণ। জনগণ কারা, কিভাবে বলে জনগণ? সুতরাং আমরাই বিপর্যয় করছি, আমরা ইসলাহ করছি না। আর কিয়ামতের দিন বলেন জান্নাতে যাওয়া যাবে না যারা বিপর্যয় করছো, যারা নিজেদের বড়ত্ব চাও নাই। সবাই ছোট হয়ে গেছে। কোন ইবাদাল্লাহ, এই যে মসজিদে আসলেন আপনারা সবাই মিলে, বড় হইলেন না ছোট হইলেন? সবাই রুকু করলেন, সবাই সিজদা করলেন, সবাই মাথা নত করলেন কার সামনে? এটা যেমন একটা বিশেষ ফর্মে মসজিদে রুকু সিজদা করে ছোটত্ব প্রকাশ করলেন, রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে এইভাবে আল্লাহর আইনের সামনে, আল্লাহর অর্ডারের সামনে সবাইকে মাথা নত করতে হবে। এই ফর্মে নয়, অন্য ফর্মে। সেটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা নিজেদেরটা বলবো না, কারটা মানবো। তাইলে সমাজে আবার শান্তি আসবে ইনশাআল্লাহ। সমাজে আবার শান্তি আসবে, ওই শান্তি আসবে একদিন, আসতেই হবে। এখন দেয়াল পিঠে ঠেকে যাচ্ছে, দেয়ালটা পিঠে একদিন ইনশাআল্লাহ এই সমস্ত তন্ত্রমন্ত্র উড়ে যাবে, এর কোনো পাত্তা থাকবে না। আবার রব্বানি দিন, আবার আল্লাহর সার্বভৌমত্ব আবার জমিনে। সেই দাওয়াত চলছে। এই দাওয়াতের জন্য স্যাক্রিফাইস দরকার, আত্মত্যাগ দরকার, নিষ্ঠা দরকার, কমিটমেন্ট দরকার, ডেভোটেড হওয়া দরকার। ইনশাআল্লাহ সেটা আল্লাহ পাক দিবেন। ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। এই সমস্ত অবস্থার পরিবর্তন ঘটিয়ে নিরাপত্তামূলক অবস্থার অবতারণা তিনি করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু সেই জন্য দাওয়াহ, আমলে সালেহ, ইসলাহ, সংশোধন, এই কাজের মধ্যে লাগতে হবে। বিপর্যয় রাস্তা থেকে সরে আসতে হবে। বিশেষ করে তরুণদেরকে বলছি, ও তরুণেরা, ও বয়োবৃদ্ধরা, ও চিন্তাশীলরা, চিন্তা করুন। কবরে নামার পরে আপনার পাশে আপনার উপরে ফুল দিতে পারবে, 1 মিনিট চুপ করে থাকতে পারবে, কিন্তু কবরের নিচে আপনার পাশে দাঁড়ানোর ক্ষমতা তাদের হবে না। আপনার পাশে দাঁড়াবে আপনার বিশ্বাস, আপনার চেতনা, আপনার রবই আপনাকে সেদিন পারবেন, যেদিন পরিচয় দিতে পারবেন তিনি আমার রব, আমার দিন হলো ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লিডার। সেদিন এই দর্শনের উপরে যে থাকেন, তাহলে কবরে গিয়ে নতুবা এখানে শহীদও হইতে পারেন। আপনার বলতে হবে আপনি শহীদ, কিন্তু শহীদ তো অবশ্যই হবেন না। এক্সপ্লয়েট করা হয়েছে, আপনাকে শোষণ করা হয়েছে, প্রতারণা করা হয়েছে আপনার সঙ্গে, শহীদ নন। অতএব সাবধান। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সহি সময় দান করুন।